তো আসুন আমরা চেষ্টা করব এই রাতটাতে অন্তত আমরা একটা গনিমতের মাল করি। কারো কোনো কথা শুনবেন না, এই রাতে ইবাদত বন্দি করেন, নফল ইবাদত, সব নফল ইবাদত, ঠিক আছে, তাসবিহ, কোরআন তেলাওয়াত, যাই কিছু করবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা করবো। আল্লাহ পাক সমত ভাইরা আমার, তো এই রাত্রে কয়েকটা আমল আছে, 5টা আমল আছে। গোটা কোরআন এবং সিয়াসত হাদিস মন্থন করে আমি 5টা বিষয় আমলের বিষয় পাওয়া গেছে। সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে এটা তো বেশি ইবাদত বন্দি। এটা কেন ভাগ্য রচনা? ভাগ্য রচনাটা হচ্ছে আপনার লাইলাতুল কদর, যা কিছু বলা হয়েছে ওটা লাইলাতুল কদর। আর এই রাত্রের আমল হচ্ছে, বা এই আমল হচ্ছে আপনার নফল ইবাদত বেশি করা, বেশি বেশি 2 নম্বর বেশি বেশি দোয়া করা, 3 হচ্ছে কবর জিয়ারত করা। এটা কবর জিয়ারত, এটা নফল, এগুলো নফল। তারপর মৃত মুসলমানদের জন্য দান খরচ করা এবং দোয়া করা। আর 5 নম্বর হচ্ছে 15 তারিখে নফল রোজা রাখা। এখানে একটা কথা আছে, 3টা রোজা, 13, 14, 15 আইয়ুমুল বেজা রোজা এটা বলা হয়। অর্থাৎ এই আইয়ুমুল বেজ শুক্র দিবস, অর্থাৎ আলেম ওলামা যারা আছে, আমাদের সুবিধা ভাই হেলাল আমার শরীর আছে, আপনারা ভালো বলবেন যে আদম আলাইহিস সালাম গন্ধ খাওয়ার পরে গিয়েছে, তার শরীরটা কালো হয়ে গেছে। তো উনি যাক, অনেক কথা আছে সেখানে, যাক এক পর্যায়ে উনাকে রোজা রাখছিলেন, রোজা রাখার পরে শরীরটা স্বাভাবিক সাদা হয়ে গেছে, এবং এটাকে বলে আইয়ুমুল বেজ, অর্থাৎ শুক্র দিবস সাদা হয়ে গেছিল। তো এই রোজাটা একসময় ফরজ ছিল, কিন্তু পরবর্তীতে এটা আমাদের পরে এখন নফল হয়ে গেছে। 13, 14, 15 প্রতি মাসে, অর্থাৎ মাস বলতে আপনার আরবি মাসে 13, 14, 15। এই যে সহব্রতে রোজা রাখি আমরা, মনে আসলে এটা কিন্তু সহব্রত রোজা না, ওই রোজা, কিন্তু যেহেতু এরাতে পড়ে যায় এই জন্য নাকি আমরা কি বলি সহব্রত রোজা। প্রিয় ভাইরা আমার, তো এই রাতে বেশি বেশি আসলে তওবা করার দরকার, আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য। তো তওবার শর্ত হচ্ছে 6টা। এবং তাফসীরে মাঝারি উলামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ লেখেন, মাঝারি এবং আমাদের পাবনা শ্রেষ্ঠ মুফতি, গ্র্যান্ড মুফতি আপনার আল্লামা সাফাউল্লাহ মারুফ কোরআন 6টা কথা বলা আছে। 6টা কথা বলা আছে তওবা কবুলের। এক নম্বর হচ্ছে প্রতিদিন কোরআন থেকে আল্লাহর কাছে অনুকম্পা। 2 হচ্ছে যে সকল ফরজ ওয়াজিব ছুটে গেছে সেগুলোর ব্যাপারে কাজা আদায় করা। 3 নম্বর হচ্ছে বান্দার হক যদি নষ্ট করে যায় তাহলে বান্দার হক আদায় করতে হবে। খেয়াল করে জানি, আল্লাহ তার হক যদি নষ্ট করে, আল্লাহ ক্ষমা করলে আল্লাহ মাফ করবে, কিন্তু বান্দার হক আল্লাহ ক্ষমা করবে না। বান্দা যত পর্যন্ত ক্ষমা না করবে আল্লাহ ক্ষমা করবে, এটা ইখতিয়ার আল্লাহর। এতে বান্দার গুরুত্বপূর্ণ। 4 নম্বর হচ্ছে কাউকে হাত বা মুখ দিয়ে কষ্ট দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে আমার ক্ষমা চেয়ে নিতে হবে। 5 নম্বর হচ্ছে ভবিষ্যৎ আর এই কাজ করুন, খারাপ কাজ করবেন না। 6 নম্বর হচ্ছে আল্লাহর অবনত করে করতে পারতো। আবার যদি অবদ্ধ হয়ে যায় তাহলে আমরা কিন্তু মনোনয়ন করে পরিষ্কার করে আমার কিন্তু ওই সময় আর কি একবার রাত্রে উঠে ওই তাহাজ্জুদের নামাজ পড়েছি আর আল্লাহর কাছে রোনার করছি, আল্লাহ তোমার রহমত তো কম নাই, আমার এই ইমাম বুখারীর না। এই বলতে বলতে আল্লাহ পাক ইমাম বুখারীর মার দোয়া কবুল করলেন এবং ইমাম বুখারীর চোখ ভালো হয়ে যায়। এবং ইমাম বুখারী বলতে, মা এই দেখো তোমার দোয়ার কারণে আল্লাহ চোখ ভালো, তোমার ডাইনে, তোমার বামা, তোমার এই সমস্ত সব। তো আসুন আমরা চেষ্টা করব এই রাতটাতে অন্তত আমরা একটা গনিমতের মাল করি। কারো কোনো কথা শুনবেন না, এই রাতে ইবাদত বন্দি করেন, নফল ইবাদত, সব নফল ইবাদত, ঠিক আছে, তাসবিহ, কোরআন তেলাওয়াত, যাই কিছু করবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা করবো। আল্লাহ পাক আমাদের